আমরা কোত্থেকে এসেছি? পাঠশালা রাঙ্গুনিয়া। কোত্থেকে? পাঠশালা কোথায়? নোয়াখালী। কোথায়? নোয়াখালী। আরো জোরে। নোয়াখালী। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ 8। সো গাইস, আজকে আমরা যাচ্ছি রাঙামাটি আনন্দ ভবনে আমাদের মানে পাঠশালা রাঙ্গুনিয়া বই পড়ানো থেকে। তো এখানে টিম মেম্বার কিছুটা আছে, আর কিছু টিম মেম্বার হচ্ছে জয়েন করবো হচ্ছে কিছু রানীরহাট থেকে, আরও কিছু ভিন্ন ভিন্ন স্থান থেকে জয়েন করবে। তো আজকে আমাদের টুরিস্ট গ্যাংয়ের অ্যাডমিন দেখা যাচ্ছে ইকবাল ভাই। তো আর এখানে পাঠশালার বই পড়ার রাঙ্গুনিয়ার অ্যাডমিন দেখা যাচ্ছে। তো সর্বোপরি সুন্দর একটা ব্লগ আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত। আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি মানুষ নিজেদের কারে করে কিংবা অন্য বিভিন্ন প্রাডো কার করে তারা বিভিন্ন ব্লগের মধ্যে যায়। তো আমি চিন্তা করলাম যে আমি তো একা যাই না, ব্লগে গেলে আমার সাথে 10-12 জন সবসময় থাকে। তো এটা চিন্তা করে আমি একেবারে একটা বাস কিনে নিলাম। আমরা প্রায় এটা দাম 15 লাখ টাকা দিয়ে সার্ভিস। তো এটা আগামী যে সমস্ত ব্লগ ওই ব্লগের মধ্যে বাসটা আপনারা না দেখতে পারেন। এই সাজ্জাদ, মাস্ক কই? আমার মাস্ক কই মানে? হ্যাঁ, এটা দেখতেছো না? মাস্ক কই? মাস্ক কই? মাস্ক না মাস্ক মাস্ক কেন লাগবে? কই? কিছু একটা গিফট করো। তুমি ট্যুরে যাচ্ছ, এটা তোমার টি শার্ট কই? আমার ঠিক না, t-shirt মনে লাগবে। মানে বুঝি নাই। আচ্ছা বাদ দাও। তুমি টি-শার্ট এটা দাও। টি শার্ট ব্যতীত এখানে প্রবেশ নিষেধ, মাস্ক ব্যতীত জানো না? এটা লাগবে আমার, এটা লাগবে তোমারটা। আমারটা আমাকে দেয় নাই। আমারটা দিলে তো দেহ দেখে ফেলবো। আমাকে দেয় নাই। আমার দেহ দেখলে তো শেষ আমি। তোমার ভেতরে নাই? এই আসতে তোমার দেহে কি তো আছে? লজ্জা লাগে তো। রাকিব, তোমার মাস্ক কই? রাকিব, তোমার টি-শার্ট কই? মাস্ক কই মিয়া? দাও, তাতে লাগাও। তো আজকে ট্যুরটা সম্পর্কে বলো। আজকে তো সম্ভবত আমার বিস্তারিত কিছু বলার নেই, এখনো তো আরো অনেক মেম্বার বাকি আছে এখানে আসবে। হ্যাঁ, এরপর দেখি বই পোকাদের সাথে আশা করি আজকে ভালো একটা দিন কাটাতে পারি। হ্যাঁ, দেখি। আর আমার প্রথম পরিচয়, আমি একজন বই পড়ুয়া, বই পড়ুয়া। আর বিশেষ কিছু আমি বলতে চাই না। আচ্ছা, এই লাইফে কয়টা বই পড়ছো? আসলে তো দেখি রবীন্দ্রনাথের ক্লাস 1 জন্মসাল থেকেই বলো। তো পরে আসতেছি। রবীন্দ্রনাথ, ওই যে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মসাল বলো তো দেখি। আচ্ছা ভাইয়া, সামনে দেখি কি আছে। ও গাইস, চারিদিকে প্রচুর নয়েজ। আমরা এখন চলে এসেছি ঘাগড়ার মধ্যে। আমার পেছনে আছে শিশু ভাই, পেছনে আছে আরফাত। আমি ঘুরে দিচ্ছি না, এরপর সামনে চলে আসতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখানে গাড়ি জাম হয়ে গেছে বারবার। চেষ্টা করবো যতটুকু পারি। আমার যত পথ বাকি আছে, যত পথ পারে নিতে যতটুকু পথ আপনাদেরকে দিতে পারেন। আমাদের সাথে থাকবে। আর ভাইয়া, এটা হচ্ছে অ্যাডমিন। আমাদের প্রধান নির্বাচিত হয়েছে। এই সাজ্জাদ, তুমি কত টাকা চার্জ করেছো আমাদের সাথে যে যাচ্ছ? কত টাকা চার্জ করেছো? ওর কাছে ভয় পাচ্ছে।
বলেন যে এই ট্যুরটা কেমন লাগছে আপনার, যে আমরা তো এখনো যাচ্ছি, অন দ্য ওয়েতে আছে, এখনো পৌঁছাইনি। আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা ঘুরে যাত্রা শুরু করে দিয়েছি। এখন আমরা বর্তমানে ঘাগড়া পার হয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা খুবই ভালো লাগছে এবং সবাই অ্যাটেন্ড করে যারা আশা করে দিয়েছে। Guys, আমরা এখন যাচ্ছি সলিউশন ডাইনিংয়ে, যেখান থেকে হচ্ছে আমাদের আজকে পাঠাগারের খাবারগুলো সার্ভ করা হচ্ছে। তো আমার খুব কাছের একজন বড় ভাই রাশেদ ভাইয়ের এই সলিউশন ডাইনিংটা তিনি খুব বেশি বছর হচ্ছে না, কয়েক মাস হচ্ছে নিয়ে সেটা ওনার ব্যবসাটা লঞ্চ করেছে। তো ওনার দোকান থেকে আজকে সব খাবারগুলো পরিবেশন করতেছে আমাদের পাঠশালার জন্য। সো গাইস চলুন আমরা। আমাদের পুরো টিম দেখা যাচ্ছে, পেছনের সাইডটাই আছে। আমরা ঠিক এখনটা যাব হচ্ছে সুবলমের দিকে, ওই যে রওনা দিব। পেছনের পুরো টিম মেম্বার দেখা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল আজকে ভালো একটা সময় আমরা কাটানোর চেষ্টা করব, ভালো একটা এনজয়েবল মুহূর্ত আমরা কাটানোর চেষ্টা করব। সব কিছু মিলিয়ে ভালো একটা ব্লগ হবে আশা করছি। পুরো টিম দেখা যাচ্ছে এখানে। আমরা সব টিম এখন কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি যে আমরা রওনা দিতে পারবো। কোথায় রওনা দেব? রাকিব ভাই, আমরা সুবলমের দিকে যাচ্ছি। এর আগে কখনো কি গিয়েছো? তোমার মতো গরিবরা তো ধরো সুবলম চিনো না। খাই নাকি মাথায় দেয়। সুবলম জীবনে দেখছো তুমি? একটু সামনে যাও, বলো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন জীবনে? তো বুটে চড়ো নাই অলওয়েজ তো দেখছো যে এসি বিহীন বাস আছে, কিন্তু বোটের মধ্যে যে এসি আছে এটার সম্পর্কে কিছু বলো। আসলে আমার পাশে দেখতে পাচ্ছি একটা হাম্মাম দেখা যাচ্ছে, এটা এসি নন এসি দুটো সার্ভিস দেবে বলছে এখানে দেখতে পাচ্ছেন। তো কারো যদি করতে চান 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আপনারা ইজিলি করতে পারবেন। এখানে শিশির ভাই আমাদের নাচতে বলতেছে, কিন্তু উনি নিজেই নাচতেছেন। আমি জানি না উনি কিছু খেয়েছে, তাকে খাইনি।
সুবলমের দিক দিয়ে আমরা অন দ্য ওয়েতে আছি। আমরা তার বাচ্চাকে দেখা যাচ্ছে সে যদিও বা সকাল থেকে কিছু খায়নি, সুবলমী না পড়বে প্যাক। তো সব কিছু মিলিয়ে গাইস ভালো লাগতেছে, সবাই আছে যে যাদের মতো মজা করতেছে। আমরা অলওয়েজ চেষ্টা করি আপনাদেরকে পরিপূর্ণ সিনারিও দেখানোর জন্য। যার কারণে আমরা আপনাদের জন্য আলটিমেটলি আমরা এখন অন দ্য ওয়েতে আছি। পিছনে দেখা যাচ্ছে আমাদের টিমের অ্যাডমিন, এগুলো। তো তোমাদের ফিলিংস, অনুভূতিটা কেমন একটু বলো। আমার ফিলিংস হচ্ছে হট আর গুদগুদ। হট আমরা এখন সামনে যাই পত্তা দিবা খাইও পত্তা কি বলতা আমাদের খাবারের মেনু হচ্ছে বাবিলা মাছের ভর্তা লটকে মাছের ভর্তা। এই তোমরা এখন কি ভাষা বলছো? আমার গাইড, বাবিলা মাছের ভর্তা আমার অডিয়েন্স যারা আছে তারা বেশিরভাগ হচ্ছে দেশের বাইরে। ওরা দো যারা লাইক দিয়া মাইকে কে মানে সাবস্ক্রাইবার কইছো ওরা আসলে খ্যাত গাইস। আসলে আমি এমন মানুষের সাথে আসলে আসবো কল্পনা করতে পারি না। এরা আসলে শুদ্ধ বাংলা কথা বলতে পারে না। তো এর কারণে আমার প্রতি তারা খুব বেশি ফায়ার হয়ে গেছে। তো ওরা বলতে চাচ্ছে যে আপনারা একটা ভিডিওতে দেখে একটা লাইক করে দিবেন। আর Now you're eating Chobolong. Is this Chobolong? ইয়েস, তো আপনার আপু কেমন লাগতেছে? আমি এটা শুনতে চাবো। And I feel so excited to eat this Chobolong. যার কারণে আসলে আজকের ট্যুরটা আসলে হচ্ছে, যার ডেডিকেট করে হচ্ছে, উনি হচ্ছে আমাদের রাঙ্গুনিয়া বইপড়া পাঠশালার অ্যাডমিন শিশির মুর্শেদ ভাই। তো শিশির ভাই বলেন আপনার ফিলিংসটা কেমন লাগছে আসলে? আমরা অনেকগুলো ল্যাগ ক্রস করে এসেছি, অসাধারণ ভালো লাগছে, অসাধারণ। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমার যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালায় বহুদূরে ক্লান্ত বহুদূরে ফিরব আমি কোথায় আমার বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ জুড়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ জুড়ে ঘুম আসে না ঘুম শান্ত এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা
রাঙ্গামাটির বরকল উপজেলায় রয়েছে সুবলং ঝর্ণা বা জলপ্রপাত। ঝর্ণাটির মোট উচ্চতা প্রায় 300 ফুট। রাঙ্গামাটি সদর হতে সুবলং ঝর্ণার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। শুকনো মৌসুমে সুবলং ঝর্ণায় খুব সামান্য পানি থাকে। বর্ষা মৌসুমে সুবলং ঝর্ণার জলধারা প্রায় 300 ফুট উঁচু থেকে নিচে আশ্রে পড়ে কাপ্তাইয়ের জলে গিয়ে মেশে। এটাই হচ্ছে সুবলং ঝর্ণা। তো আমি আসলে আগেও বলেছি আমার দিনে 2 বার গোসল করতে হয়। তো আনফর্চুনেটলি আমি এখন গোসল ছাড়া উঠে যাবো, আমার খুব ঠান্ডা লাগতেছে। তো আমার আচ্ছা গোসল করবো না, তুমি একটা মানে আমি কাছে গোসল অভিনয় গোসলের মতো অভিনয় করো। যে পরিমাণ ঠান্ডা গাইস দেখেন পশুটা কিন্তু হন্য হয়ে ঘুরছে এই মাথা থেকে মাথা। এই এখানে পড়বে না, পানি মারো সবাই মিলে, পানি মারো, পানি মারো শালাকে। আমি এদেরকে একটু দেখেন, এদিকে দেখেন, এটা নাকি গাছ চুলে আসছে। যেখানে 2 বার গোসল করে আসি সেখানে তারা দিনে কয়বার করে? দিনে 1 বারও করে না, সপ্তাহে 1 বার করে। তো সেখানে বুঝতে পারছেন কি পরিমাণ। আঙ্কেল কেমন লাগতেছে একটা সাক্ষাৎকার? আমাদের ফুড পান্ডা থেকে ডেলিভারি ম্যান ইকবাল ভাই চলে আসছে। ফুড পান্ডার আপনারা যারা যারা খাবার রিসিভ করে নেয় তারা অতি শীঘ্রই আপনারা খাবারগুলো রিসিভ করেন। এখানে স্টাফ হিসেবে কাজ করছে সোহেল আরফাত। এই ভাইয়া ফুড পান্ডা থেকে এটা নিয়ে যাও, একটা হাসি দাও। ইয়া নাইস নাইস নাইস, দিয়ে দাও। ওনার কিদা লাগছে? ফুড পান্ডার ডেলিভারি বয় আরফাত সবার কাছে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। একদিনের খাবার বিতরণ হচ্ছে। ইকবাল ভাইয়ের তালাক উপলক্ষে আজকে একদিনের খাবার বিতরণ করা হচ্ছে। ইকবাল ভাইয়ের তালাক দিবস উপলক্ষে আজকে কিছু একদিনের খাবার বিতরণ করা হচ্ছে। হ্যাঁ একটু 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 খুলো আইটেমটা, আমরা ভিতরে একটু আইটেমটা দেখবো। ওয়াও, দেয়ার ইজ মেবি কাচকি মাছ। এটা হচ্ছে মুরগি, আর এটা হচ্ছে পেঁপে গাজরের ওই যে সালাদটা, ওইটা হচ্ছে সবজি আর ভাত। ভাইয়া খুশি আপনি? যাও যাই এবার গরম গরম খেয়ে ফেলেন। দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে এখন লাঞ্চের জন্য বসছি। কিছু মানুষ বোটে খাচ্ছে,
মেয়েরা ফিমেল মেম্বারের কাছে নিচে, আর বয়েজ টিম খাচ্ছে উপরে। তো আমরা এখানে দেখা যাচ্ছে রাকিব ভাই আছে, শাহেদ ভাইকে দেখা যাচ্ছে, আর জিহাদকে দেখা যাচ্ছে। সো আপনার এখন কি ধরনের ফিলিংসটা আসছে? বিয়ার গ্রিলসের ফিলিংসটা আসতেছে? হ্যাঁ, কি ধরনের ফিলিংসটা আসতেছে বলেন? যে গভীর প্রচুর প্রোটিন পাচ্ছে। মানে গভীর জঙ্গলের মধ্যে যে খাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। খুব টেস্ট না? খুব ট্যাট। একটু অলিগুড়ো দিয়ে একটু টানো তো, এরকম গায়ে। ও এটা হচ্ছে অলিগুড়া, খুব ফ্রেশ। এটা হচ্ছে কাপ্তার ওদের অলিগুড়া, মাথাওয়ালা দিয়ে রে, মাথাওয়ালা দিয়ে দাম গায়ে। বাংলার প্রতি ঘরে ঘরে এমন লক্ষ্মী ছেলে দরকার যারা খাওয়ার পর নিজেদের প্লেটটা তো সাফ করে করে মানুষের গুলা করে দিচ্ছে আজকে। সাজ্জাদ যে কোনোদিন নিজের প্লেটটা পর্যন্ত টেনে ভাত খায়নি, সেই সাজ্জাদ আজকে মানুষের অনেক প্লেটগুলো ধুয়ে দিচ্ছে। বর্তমানে আমরা আছি হচ্ছে পুরো একটা মানে একটা বলা যায় দ্বীপের মধ্যে, প্রায় মাঝখানে, ওইটা মাঝখানে ওয়েদারের মধ্যে আমরা এখন বর্তমানে আছি। আপনারা আশেপাশের ওয়েদারগুলো ঠিকভাবে দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমরা হচ্ছে ফুটেজগুলো নিয়েছিলাম, আপনাদেরকে পরিপূর্ণভাবে ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব। এছাড়া হচ্ছে সব টিম মেম্বাররা আছে এখানে বসে আছে। আমরা এখন পলওয়েল পার্কের দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা কিছুক্ষণ থেকে এরপর আমরা বাসার দিকে চলে যাব। আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয় মনে। পলওয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয়েছে, যা সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক বসার স্থান পলওয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পলওয়েল পার্ক। মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথের পাশেই ভিন্ন আরেকটি মুখোশ আকৃতির টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা। 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট লাগবে না, আর পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কি আছে পলওয়েল পার্কে? সুইমিং পুল 200 টাকা করে প্রতিজন, পলওয়েল কটেজ, জেট স্কিং, প্যাডেল বোট, কায়াক,
পার্কটির প্রবেশে বুতুরে পাহাড়ের গুহা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডেকি শিল্প, বিভিন্ন প্রকারের রাইড, কলসি ঝর্ণা, পাহাড়ি কৃত্রিম ঝর্ণা, ক্রোকোডাইল ব্রিজ, হিল ভিউ পয়েন্ট, লেক ভিউ পয়েন্ট, লাভ লক পয়েন্ট, ফিশিং পিয়ার ও মজাদার মুখরোচক খাবারের পলওয়েল ক্যাফেটেরিয়া। লেকের পার্গেসে রাখা আছে বিচ চেয়ার। লেক আর পাহাড়ের সন্ধ্যা নামার দৃশ্য উপভোগ করতে শেষ বিকেলে এখানে বসতে পারেন আয়েশ করে। লেকে ঘোরার জন্য বোটের ব্যবস্থা আছে, আছে জেট স্কিং এর ব্যবস্থা, আছে কায়াকিং এর ব্যবস্থা। তো গাইস, এখন আমরা এসেছি পলওয়াল পার্ক, রাঙ্গামাটির একটা অত্যন্ত জনপ্রিয় একটা পার্ক, এবং এখানে যথেষ্ট পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে চারিদিকে। তো আমরা আজকে পাঠশালা রাঙ্গুনিয়া বই পড়া থেকে এসেছি ওনাদের সাথে একটা পিকনিকে জয়েন করতে। তো আপাতত আমরা বর্তমানে পলওয়াল পার্কে আছি, চারিদিকে আমাদের যে সমস্ত মেম্বার এসেছেন চারিদিকে প্রায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো আমরা আপনাদের যতটুকু পরিমাণ ফুটেজ আর কি কী পরিমাণ ইনফরমেশন দরকার, কিংবা এখানে থাকা খাওয়ার কোনো সুব্যবস্থা আছে কি না, এই সমস্ত সব ধরনের আমরা যাবতীয় তথ্য কিংবা ইনফরমেশনগুলো আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। পলওয়েল পার্ক এর একেবারে শেষ প্রান্তে তৈরি করা হয়েছে লাভ পয়েন্ট। ভালোবাসার শোকগাথা। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙ্গামাটিতে বেড়াতে আসেন 2014 সনের 19 মার্চ। ওই দিন একটি ইঞ্জিন বোট নিয়ে কাপ্তে হ্রদে নৌভ্রমণকালে আকস্মিক জোরে নৌকাটি দুলে উঠলে লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেয়। স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনের হ্রদের জলে ঝাঁপিয়ে পড়ে। ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের খুঁজে পায়নি। 3 দিন পর 22 মার্চ পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও লিমার লাশ পানিতে ভেসে ওঠে। মৃত্যু বুঝে এই দম্পতিকে বিচ্ছিন্ন করতে পারেনি। ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙ্গামাটির মানুষকে আপ্লুত করে। আলাউদ্দিন লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে স্থানে তাদের মরদেহ ভেসে উঠেছিল তার পাশেই পলওয়েল নেচার পার্কে নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। গাইস, এটা হচ্ছে পলওয়াল পার্কের লাভ পয়েন্ট। এটা লাভ লক নামে পরিচিত। পাশে আমরা দেখতে পাচ্ছি মানুষ ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রেমিক প্রেমিকারা কিংবা কাছের মানুষরা একসাথে তাদের নাম বিভিন্ন অক্ষর দিয়ে লিখে এখানে তাদের সম্পর্কগুলো অটুট থাকে। তো আপনারা এখানে আসলে পলওয়াল পার্কের ছোটো সুন্দর দৃশ্যটা দেখতে পারবেন। আর এখানে আপনারা লিখে একবার মানে যে আপনি লাগান নাই আপনার গার্লফ্রেন্ডের জন্য? না, আমার আসলে নেই। আমার তো এখানে আশেপাশে আপনার এক্স গার্লফ্রেন্ড যে 4টা, তো 4টার নামে হচ্ছে 4টা তালা মেরে দিতেন। একটা নাম হচ্ছে মুন্নি, একটা তিন্নি, একটা ভাই নামগুলো নাম ফিন্নি। সব নামগুলো ইকবাল ভাই আপনি লাগান নাই? ইকবাল ভাই না ভাই, আমি তো লাগাই নাই, আমি আমার ভাইয়ের জন্য লাগাবো। আর ইকবাল ভাই আমরা মিলে আমরা একটা লাগাতে চাই দুইজনে। দুজনে তো লাগাই ফেলেন একটা। আমরা আমার আরফাত ভাই সহ। না আমরা লাভ লক লাগাই। আমার তো একটাই অহংকার, আমার কোনো অহংকার নেই। আর আমার একটা কোনো গার্লফ্রেন্ডও নেই। আমার খুব কষ্ট। তাই খুব কষ্ট না, ঠিক আছে। শুধু এই দম্পতির নয়, সারা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার চিরন্তন ভালোবাসার প্রতি সহমর্মিতা জানিয়ে নিবেদিত স্থাপনাটি নির্মিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনায়।
গাইস রিসেন্টলি এই ঝুলন্ত ব্রিজটা দেখে অনেকে আবার আমাদের রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের কথা মনে করতে পারেন। তো এটা আসলে মূলত রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজটা না, এটা হচ্ছে পলওয়েল পার্ক কর্তৃপক্ষ এখানে মানুষকে ঝুলন্ত ব্রিজের ফিলটা দেওয়ার জন্য এখানে থেকে খুব সুন্দর মনোরম ঝুলন্ত ব্রিজটা এখানে তারা তৈরি করেছে। কিভাবে যাবেন পলওয়েল পার্কে? ঢাকার ফকিরাপুল মোড় অথবা সায়দাবাদ থেকে রাঙ্গামাটিগামী অসংখ্য বাস কাউন্টারের অবস্থান। সকল বাসই সকাল 8টা হতে 9টা এবং রাত 8:30 হতে 11টার মধ্যে ঢাকা ছাড়ে। জনপ্রতি ভাড়া নেবে এসি 900 টাকা, বিআরটিসি 700, নন এসি সকল বাস 620 টাকা। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসতে চাইলে চট্টগ্রামের অক্সিজেন এলাকার রাঙ্গামাটির বাস টার্মিনাল যেতে হবে। এখান থেকে আধ ঘন্টার ব্যবধানে আপনি যাবেন পাহাড়িকা ও লোকাল বাস সার্ভিস। পাহাড়িকা বাসের ভাড়া 110 টাকা এবং লোকাল বাসের ভাড়া 85 টাকা। পাহাড়িকা বাসে সময় লাগে 2.5 ঘন্টা এবং লোকাল বাসে 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত পাওয়া যায় বাস। এছাড়া যারা আরামদায়ক ভ্রমণ করতে চান তাদের জন্য আছে বিলাসবহুল সার্ভিসের এসালম, ইউনিক, হানিফ ও বিআরটিসি। এসব বাস সার্ভিসের ভাড়া 100 থেকে 120 টাকা। সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। এছাড়া নিজস্ব গাড়ি অথবা ভাড়া করা মাইক্রো কার ক্যাব নিয়েও আপনি যেতে পারবেন রাঙ্গামাটি। রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে ডিসি বাংলো অথবা পলওয়েল পার্কের দূরত্ব 1 কিলোমিটার। সিএনজি ভাড়া 50 টাকা। বনরূপা থেকে পার্কটিতে আসতে সিএনজি ভাড়া 100 টাকা, দূরত্ব প্রায় 3 কিলোমিটার। দুই ভাই দাঁড়িয়ে আছি কোন একটা জায়গাতে স্থলে, এটা হচ্ছে পুরো ওয়েদারটা হচ্ছে আসলে জায়গাটা অত্যন্ত খুব সুন্দর জায়গা, বিশেষ করে এখানে দাঁড়িয়ে আপনার যে কোনো ম্যাক্সিমাম পর্যটক এখান থেকে দাঁড়িয়ে ছবি তোলে। আর এখান থেকে ছবি তুলে সত্যি বেশি পরিমাণ স্যাটিসফাই করে, কারণ এখানকার আপনি ভিউটা দেখলে আপনি মনে হবে যে আপনি কোনো একটা সাগরের মাঝখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই লেকটা কিন্তু খুবই এখান থেকে অত্যন্ত বিশাল এবং এখানটা কিন্তু বিকেল টাইমে আসতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো, যে যেহেতু সূর্যটা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি যে চোখের উপর পানি পড়তেছে, যার কারণে চোখটা খোলা যাচ্ছে না প্রপারলি। বিকেল টাইমে হচ্ছে সবচেয়ে সুন্দর ওয়েদারটা। কোথায় থাকবেন? পলওয়েল পার্কটি ঘুরে দেখার পাশাপাশি এখানে রয়েছে থাকার জন্য বেশ কিছু কটেজ। একদম লেকের প্রান্ত ঘেঁষে রয়েছে বেশ কয়েকটি কটেজ এবং সুইমিং পুল। রাঙ্গামাটির অন্যতম সুন্দর ভিউ রয়েছে এই কটেজগুলো। হানিমুন কটেজের ভাড়া নির্ধারণ করা হয়েছে 6,000 টাকা, ফ্যামিলি কটেজের ভাড়া 8,000 টাকা এবং ভিআইপি কটেজের ভাড়া নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা প্রতি রাত। পুলিশ বাহিনীতে কর্মরত ইন্সপেক্টর থেকে তদুর্ধ্ব কর্মকর্তা এবং পরিবারের জন্য কটেজে রয়েছে 40% ছাড়। এছাড়া সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্য রয়েছে 20% ছাড়। এছাড়া রাঙ্গামাটিতে পর্যটকদের থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল আছে, তেমনি আছে মাঝারি মানের হোটেল। এছাড়াও পার্কটিতে রয়েছে পলওয়েল পার্ক কটেজ এবং সুইমিং পুল। ভালো মানের হোটেলের মধ্যে হোটেল সোফিয়া, নেটস হিল ভিউ, মোটেল জর্জ, হোটেল গ্রিন ক্যাসেল, শাইনিং হিল গেস্ট হাউস, টুকটুকি ইকো ভিলেজ, হোটেল আনিকা অন্যতম। ভাড়া 500 টাকা হতে 2,000 টাকা পর্যন্ত। কম দামি হোটেলগুলোর মধ্যে আছে মধুমিতা, সৈকত, শাপলা, ডিগনিটি, সমতা উল্লেখযোগ্য। এগুলো ভাড়া সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত। এছাড়া পর্যটনের রয়েছে নিজস্ব মোটেল, ভাড়া 1200 থেকে 2,500 টাকা পর্যন্ত। রয়েছে ছোট ছোট কটেজ। কটেজগুলোর প্রতি রাতের ভাড়া 3,000 থেকে 5,000 টাকা। সরকারি বিভিন্ন দফতরের রেস্ট হাউস, গেস্ট হাউস এবং বাংলোগুলো নির্ধারিত মূল্য পরিশোধ এবং অনুমতি সাপেক্ষে ভাড়া দেওয়া হয়। গাইস পলওয়েল পার্ক হচ্ছে আসলে বলতে গেলে ফুল অফ প্যাকেজ। এখানে আপনার অন্য ঝুলন্ত ব্রিজও দেখলাম আমরা, আর এমনি ছবি তোলার জন্য বিভিন্ন পয়েন্ট, লাভ পয়েন্ট, এরপর বিভিন্ন ধরনের এখানে যে সমস্ত ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুইমিং পুল। তো এটার জন্য মূলত এক্সট্রা একটা চার্জ করতে হবে অবশ্যই। আপনাদের সুইমিং পুলের জন্য আলাদা একটা টাকা এটা পুরা হয়তো নিতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাবে কি আপনারা হয়তো কিছুক্ষণের জন্য কিংবা ঘন্টা 2 ঘন্টা কিংবা যতক্ষণ পর্যন্ত একটা সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা এখানে সুইমিং পুল আপনারা চাইলে গোসল করতে পারবেন। এটা হচ্ছে আলাদা একটা সুবিধা এবং এটা হচ্ছে এই ক্ষেত্রে এদিক দিয়ে একটা নতুন একটা সংযোজন। এটা তাদের এই উদ্যোগটা অত্যন্ত ভালো লাগলো পলওয়েল পার্কের। আশা করি আপনারা এখানে আসলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন সুইমিং পুলে। বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে ঢেকিগড় আদলের একটি স্থাপনা। গাইস পলওয়েল পার্কে আসলে অনেক ধরনের প্যাকেজ দেখলাম আমরা। আরেক প্যাকেজের মধ্যে অন্যতম অংশ হচ্ছে আপনি যদি ছবি তুলতে চান বিভিন্ন পুজো এখানকার যে সমস্ত মূর্তি কিংবা যাই বলি না কিনতে পারবেন, আর বিভিন্ন ধরনের পুজো তুলতে পারবেন। আর এখানে যে সমস্ত মূর্তি কিংবা যে
ভাস্কর্যগুলো দেখলাম খুব সুন্দর। গ্রামের নারীদের ঢেকিতে ধান বানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয়। এই ভাস্কর্যের স্থাপত্যশৈলী এতটাই সুনিপুণ, প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন। শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন। শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা রয়েছে। টিকিটের মূল্য রাইড ভেদে 30 থেকে 40 টাকা। টিকিটের দামের তুলনায় অনেক বেশি সময় ধরে বাচ্চারা এখানে রাইডগুলো উপভোগ করতে পারে। রয়্যাল ক্যাফেটেরিয়া, মুখরোচক খাবারের সাথে আইসক্রিম আর কফিও পাওয়া যাবে এখানে। এখান থেকে কিছুটা এগুলোই চটপটি আর ফুচকার দোকান। অনেকটা খোলা জায়গা জুড়ে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা। অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি, কিন্তু পৌঁছতে পারছি না। তোমার দিকে আসতে আসতে আমার এক একটা জীবন ক্ষয় হয়ে যায় 5 পয়সার মোমবাতির মতো। আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিল শুধু তোমার স্বপ্ন দেখে দেখে। এক জন্ম আমি শুধু তোমার স্বপ্নই দেখেছি। আমার দুঃখ, তোমার স্বপ্ন দেখার জন্য আমি মাত্র একটি জন্ম পেয়েছিলাম। আরেক জন্মে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়ছিলাম তোমার উদ্দেশ্যে। পথ বেরিয়ে আমি পলিমাটির উপর আঁকা দেখি তোমার পায়ের দাগ। তার প্রতিটি রেখা আমাকে পাগল করে তোলে। ওই আলতার দাগ আমার চোখ আর বুক আর স্বপ্নকে এত লাল করে তোলে যে আমি তোমাকে সম্পূর্ণ ভুলে যাই। ওই রঙিন পায়ের দাগ প্রদক্ষিণ করতে করতে আমার ওই জন্মটা কেটে যায়। আমার দুঃখ, মাত্র একটি জন্ম আমি পেয়েছিলাম সুন্দরকে প্রদক্ষিণ করার। আরেক জন্মে তোমার কথা ভাবতেই আমার বুকের ভিতর থেকে সবচেয়ে দীর্ঘ আর কোমল আর ঠান্ডা নদীর মতো কি যেন প্রবাহিত হতে শুরু করে। সেই দীর্ঘশ্বাসে তুমি কেঁপে উঠতে পারো ভেবে আমি একটা মর্মান্তিক দীর্ঘশ্বাস বুকে চেপে কাটিয়ে দেই সম্পূর্ণ জন্মটা। আমার দুঃখ, আমি কোমলতম দীর্ঘশ্বাসটি ছিল মাত্র এক জন্মের সমান দীর্ঘ। সেই দীর্ঘশ্বাসে তুমি কেঁপে উঠতে পারো ভেবে আমি একটা মর্মান্তিক দীর্ঘশ্বাস বুকে চেপে কাটিয়ে দিই সম্পূর্ণ জন্মটা। আমার দুঃখ, আমার কোমলতম দীর্ঘশ্বাসটি ছিল মাত্র এক জন্মের সমান দীর্ঘ। আমার ষোড়শ জন্মে একটি গোলাপ আমার পথ রোধ করে। আমি গোলাপের সিঁড়ি বেয়ে তোমার দিকে উঠতে থাকি, উঁচুতে উঁচুতে আরও উঁচুতে। আর একসময় ঝরে যায় চৈত্রের বাতাসে। আমার দুঃখ, একটি জন্ম আমি গোলাপের পাপড়ি হয়ে তোমার উদ্দেশ্যে ছড়িয়ে পড়তে পেরেছিলাম। এখন আমার সমস্ত পথ জুড়ে টলমল করছে একটি অশ্রুবিন্দু। ওই অশ্রুবিন্দু পেরিয়ে এ জন্মে হয়তো আমি তোমার কাছে পৌঁছতে পারবো না। তাহলে আগামী জন্মগুলো আমি কার দিকে আসবো? তো গাইস, সারাদিন অত্যন্ত খুবই আনন্দমূলক আর বিনোদনমূলক একটা দিন আমরা কাটিয়েছি। তো আমাদের সাথে ছিল হচ্ছে পাঠশালা রাঙ্গুনিয়া বই পড়ুয়ার, আর আমার পাশে যাকে দেখছেন স্ট্যান্ড বাই ইউর অল টাইমের যে আমাদের যে অ্যাক্টর আছে সোহেল আরফাত, সেও কিন্তু আসলে পাঠশালা রাঙ্গুনিয়া বই পড়ুয়ার সদস্য নাকি মডারেটরের মধ্যে আছে। তো আরফাতের থ্রুতে আমি এখানে আসলাম।
তো আর আরফাতকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আরফাত হয়তো চিরবিদায় আমিও একসাথে আসতে পারলাম। তাই সারাদিনটা আমরা অনেক ভালো ভালো মানে কি যে খাবার খেলাম একসাথে, সবাই একসাথে ভাই ব্রাদাররা মজা করলাম, অনেক বেশি এনজয় করলাম। তো দিন শেষে আসলে দিনটা অনেক ভালো কাটলো। তো আশা করি আপনারা যদি এখানে আসেন আপনাদেরও সময়টা অনেক ভালো কাটবে। তো আশা করি আপনারা আসবেন ফলোয়ার পার্কে। আর আরফাতে কিছু বলার? আর আপনাদেরকে একটা কথাই বলবো যে আমরা আসলে দৈনন্দিন আসলে চেষ্টা করি যে কম বেশি সময় যখনই সময় পাচ্ছি আমরা আসলে কাজের ব্যস্ততার মাঝেও ব্লগিংগুলো করার চেষ্টা করছি, নতুন নতুন কাজ করার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা আশা করবো সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সাপোর্টিংগুলো। আপনাদের সাপোর্টিংগুলো যদি আমাদের সাথে থাকে তাহলে হয়তো বা আমরা অনেক দূর যেতে পারবো। আর হয়তো বা এই মুহূর্তে আপনাদের সেই সাপোর্টিংটা আমাদের দরকার, ঠিক আছে, যেহেতু এটা আমাদের শুরুর পথ। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা এনজয় করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ব্লগটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ফলোয়ার পার্কে ঢাকাগামী থেকে চট্টগ্রাম থেকে যারা যেভাবে আসতে চাবেন সেভাবে আমরা আপনাদেরকে অবভিয়াসলি বলবো। তো সেক্ষেত্রে সব মিলিয়ে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর এনজয়িং দ্য ব্লগ। আমাদের সাথে থাকবেন, স্ট্যান্ড বাই সাথে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোন ব্লগে।